হাত পা চলবে না, একদিন আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাবে, হার্ট ব্লক হতে পারে, চোখের দৃষ্টি নষ্ট হতে পারে, হাত পা অকেজ প্যারালাইজ হয়ে যেতে পারে। আজ আমরা এই সুস্থ শরীরটা আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে আসে। একদিন আমাদের অসুস্থতা চলে আসবে, অসুস্থতার পরে এবার আমার বিদায় নিতে হবে, একদিন আমাদের বিদায় নেওয়ার পালা চলে আসবে, মরণ আমাদের হবে। আজ কবরের দিকে তাকাও, আব্বা কবরে শুয়ে রয়েছে, ওই কবরের খেজুর গাছগুলো শুকিয়ে গিয়েছে, আব্বার কবরের মাটিগুলো সব উলে গিয়েছে। দাদুর কবরের দিকে তাকান, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আর খুঁজে পাওয়া যায় না। ওই যে মায়ের কবর, ওই যে মা ওখানে শুয়ে রয়েছে, এই সব কবরগুলোকে দেখো আর নিজের চিন্তা করো, এবারে আমাকে এই কবরে ঢুকতে হবে। এই কবরে আমাকে আসতে হবে। ওখানে আমার মা যেমন শুয়ে রয়েছে, আব্বা যেমন শুয়ে রয়েছে, আমাকেও ঠিক এই কবরে একদিন শটান সোজা হয়ে শুয়ে থাকতে হবে। ওনাদের কি অবস্থা চলছে আমি ছেলে জানি না, আমার মরণ হলে আমার অবস্থাটা কি হবে আমিও তো তা বলতে পারি না। তাই এই পৃথিবী থেকে আমাকে কিছু পুঁজি সঞ্চয় করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিজেকে পরিশুদ্ধ করে নাও, নিজেকে পরিচ্ছন্ন করে নাও, নিজেকে পবিত্র বান্দা করে নাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিজেকে যদি পরিশুদ্ধ বান্দা বান্দি হিসাবে তৈরি করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই আখিরাতে আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেব। মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক বলছেন, আমার নামের জিকির তোমরা করো। যে আমার নামের জিকির করেছে সে কবরের সফলতার জায়গা পেয়ে যাবে। ফাসাল্লা, যে নামাজ আদা করেছে। না না, মানুষ তো বলতো উসিরুন আল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়াকে বেশি মহব্বত করছো, বেশি আকর্ষণটা তোমাদের দুনিয়ার দিকে, অথচ দুনিয়া ক্ষণস্থায়ী। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মনে রাখতে হবে, আমি আল্লাহ পাক বলছি আখিরাতটা হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা এবং এটা চিরস্থায়ী জায়গা, এর কোনো ধ্বংস নেই। যদি তোমরা দুনিয়াকে ছেড়ে দিয়ে আখিরাতটাকে প্রাধান্য দাও, আমি আল্লাহ বলছি তুমি কবরে নাজাত পাবে, আখিরাতে নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবসময় নিজেকে বাঁচাতে হবে। ওয়া যাকারা ইসমা, আল্লাহর জন্য জিকির করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির করো, জিকির করো, আমার আল্লাহ তোমার জিকিরটাকে কবুল করবেন। আমার আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছেন, কালিমাতানি খাফিফাতানি, এমন দুটো কালিমা তোমাদের শিখিয়ে দিই, তোমাদের এই কালিমাটা পড়তে খুব সহজ হবে, অনেক হালকা কালিমা, এটা জিকিরে গণ্য করে নাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, এই লিসান দিয়ে, এই জবান দিয়ে এই দুটো কালিমার জিকির তোমরা করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলার রহমানি, এই কালিমার জিকির যদি তোমরা করতে পারো, আল্লাহর কাছে এই কালিমার জিকিরটা প্রিয় হবে। আর এই কালিমার জিকিরটা যদি তুমি তোমার জবানে সব সময় জারি রাখতে পারো, কালিমাটা কি কালিমা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা যদি বারবার তেলাওয়াত করো, আর
সাকিলাতানি ফিল মিজানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতে মিজানের পাল্লাতে এই জিকির তাসবিহটা যদি রাখা হয় তোমার মিজানের দাড়ি পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নামাজের পরে একটু বসে 11 বার করে পড়েন, 100 বার করে পড়েন, মিজানের দাড়ি পাল্লাটা ভারী হয়ে যাবে। কালিমাতানি খাফিফাতান, খুব হালকা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে সহজ না কঠিন? সহজ নয়। আল্লাহর জিকির মিজানের দাড়ি পাল্লা ভারী হবে। আমরা বাকশাক করে সালাম ফেরাতে পারলেই হয়, তাড়াতাড়ি জুতোতে পা গলাতে পারলেই হলো। কার জুতো সেটা আর খেয়াল করি, প্রত্যেক দিনে কম বেশি ওয়াক্তে বলে আমার জুতো ডালে চলে গেছে। কিরা মুসল্লি বলো দিন, এই জুতো পাল্টাই হচ্ছে এক্ষুনি আমি কিনে এনেছি। কম বেশি মসজিদের আপনাদের মুবারকপুরে এমন হয় না, আমার এলাকার কথা বলছি আমি, একটা মসজিদের ইমাম সিসি লাগানো রয়েছে, আমার বলছে হুজুর একটু সিসিটা দেখেন দিন যে জুতোটা কে নিয়ে গেছে। অত জুতোর মধ্যে কে সিসিতে দেখা বুঝে যাবে? গাবতলা বাজার জামে মসজিদে রোজার মাসে এত জুতো আউট হয়, এত জুতো পাল্টি হয়। নামাজ হয়ে গিয়েছে, 5 মিনিট আল্লাহর জন্য একটু জিকির করি, একটু আল্লাহর জন্য হ্যাঁ নিজেকে সঁপে দিই। এতক্ষণ ইবাদত করেছি, আল্লাহ কবুল হয়েছে তো, একটু ফিকির করি। এই কাজটা তো আল্লাহ আপনার জন্য করেছি, হয়েছে। আপনি আমার উপরে রাগান্বিত হননি তো, আমার এই ইবাদতে বেয়াদবি হয়নি তো, এই কথাগুলো তো বলতে হবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা সব সময় আমাদের জন্য জানিয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষ কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বানি আদম সন্তানদের গুনাহ হবে, ত্রুটি হবে, অন্যায় হবে, অপরাধ হবে। রাসূলুল্লাহ বলেছেন এই গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে, এই গুনাহ থেকে নিজেদেরকে সাফাই করে নিতে হবে, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের একটা নির্দেশ দিয়ে দিই, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে না 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 দ্রুত বেরিয়ে আসবে না, এই তাসবিহ দানাটা নিয়ে বসে যাও, তাসবিহ দানাটা নিয়ে বসে যাও, তাসবিহ দানাটা নিয়ে বসে যাও। তাসবিহ দানাতে সুবহানাল্লাহ 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 33 বার পড়ে নাও। 33 বার সুবহানাল্লাহ পড়ে নিলে, 33 বার পড়ে এবারে আলহামদুলিল্লাহ 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 পড়ে নিয়েছো, এরপরে 33 বার পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 33 বার এইভাবে পড়ে নেওয়ার পরে 33 33 33 33 99 লাস্টে একটা তাসবিহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই একটা তাসবিহ পড়ে 100টা দানা পূর্ণ করে নাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এটা যদি 5 ওয়াক্ত নামাজে যদি তোমরা এটা আমালে অভ্যাস করে নিতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না 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 তোমাদের গুনাহটা যদি সমুদ্রের ফানার মতো হয়ে যায়, সমুদ্রের ফানার মতো যদি হয়ে যায়, সমুদ্রে আমরা দেখেছি সুনামি হতে, সুনামির ঢেউটা অনেক উঁচু হয়, অনেক বৃদ্ধি হয়ে এলাকা ডুবে দেয়, এমন যদি তোমার গুনাহটা হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না 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 প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একজন বান্দা যদি 100 বার করে এভাবে তাসবিহ পড়তে থাকে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই বান্দার জীবনের এই সব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়।
100 বার করে পড়বে, সময় নেই। আইপিএল খেলা চলছে, কাউকে বলতে লাগবে না, আপনি তার হাত ধরে টেনে রাখতে পারবেন। ও হাত ছিনিয়ে নিয়ে ওই ক্লাবে কিংবা মোবাইলে কিংবা কোনো জায়গায় 5-6 জন মিলে কোনো জায়ান্ট স্ক্রিনে কেকেআর কলকাতা নাইট রাইডার্স জিন্দাবাদ, কিং খান জিন্দাবাদ, কারো বলে দিতে হয় না। আর এখানে মসজিদের মুয়াজ্জিন 5 টাইমে আপনাকে বলে দিচ্ছে চলে এসো, চলে এসো, চলে এসো নামাজের জন্য, চলে এসো কল্যাণের জন্য, চলে এসো আল্লাহর জন্য, চলে এসো আখিরাতের জন্য, চলে এসো মিজানের জন্য, চলে এসো কাউসারের জন্য, চলে এসো জান্নাতের জন্য, চলে এসো আরশে আজিমের ছায়া পাওয়ার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু বলার পরেও যদি আমরা এই কথাটাকে বয়কট করি, গুরুত্ব না দিই, তাহলে আমার মতো ব্যক্তির মারা যাওয়ার পরে নিজে কিছু নিয়ে যেতে পারলাম না, অন্যজন আমাকে দিয়ে দেবে, হয়ে যাবে সরাত করে জান্নাত। আজ আমরা নাপাক পাক নাপাকের জ্ঞান এখন আমরা ভালো করে জানি। ওযুর কয়টা ফরজ জানি না, গোসলের কয়টা ফরজ জানি না, গোসলের নিয়ম কি জানি না, মেয়েরা জানে না মেয়েদের মাসিক পিরিয়ড হয়, পিরিয়ড কবে শেষ হচ্ছে, কোনটাকে হায়েজ বলে, কোনটাকে ইস্তেহাজা বলে, জানে না। পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই নামাজ ফরজ হয়ে গেল, গোসল করা ওয়াজিব ফরজ হয়ে গেল। ও বলতে পারে ফরজ গোসলের পদ্ধতি কি, নেল পালিশ যদি হাতে থাকে এতে গোসল ফরজ আদায় হবে কি হবে না? মাথায় তো অনেক মেয়েরা সব বিভিন্ন এখন আপনার পার্লারে গিয়ে চুলে বিভিন্ন কালো, তারপর লাল টাইপের বিভিন্ন সবাই খিজাব বা এই ধরনের কিছু লাগিয়ে আসছে, স্পট পড়ে আসে। ওই অবস্থায় ফরজ গোসল আদায় হচ্ছে কি হয় না, এটা কোনো মেয়েদের খেয়াল নেই। আমি এই কথাগুলো বলছি, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? এটা একজন হাফেজ সাহেবের ইসালে সাহেব, একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন আপনাদের এলাকার মানুষ। যে সময় ইন্তেকাল হয় প্রচুর জানাজায় মানুষ এসেছিল এবং সবার চোখে পানি। একটা মানুষের জন্য এতগুলো মানুষের চোখে পানি, মনে রাখতে হবে যেটা ভালোবাসার পানি, এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের জন্য পানি, এটা শোকের ছায়া এসেছে। সেই ইমাম আপনাদের একটা সময় এমন কথা বলেছিল, শরিয়াতের নিয়ম নীতির কথা। আজ তিনি নাই, আমরা বেঁচে রয়েছি, আমাদের এখন বলা কর্তব্য, বলতে হবে। একটা বিয়ে বাড়িতে আমরা গিয়েছি, যেহেতু আমাদের রেজিস্ট্রি অনেক সময় করতে হয়, আমি খাতা নিয়ে খুব একটা মেয়েদের কাছে যাই না, অন্যদের পাঠাই, কিন্তু আমাকে মাঝে মধ্যে খুব কেউ না থাকলে যেতে হয়। তো যখন সাইন করছে, সিগনেচার করছে, সই করছে, আমি দেখছি যে হাতে সব নেল পালিশ এমন ভাবে লাগানো রয়েছে যে ওই নেল পালিশ স্পট, মানে মিনিমাম 1 সপ্তাহ লাগবে ওই নেল পালিশটা উঠতে। আচ্ছা আমি বলছি যে তুমি এই নেল পালিশটা কেন লাগিয়েছো? এটা লাগানো ঠিক হয়নি, কারণ ওই মেয়েটার ফরজ গোসল হবে না, হবে না। স্বামী বিয়ে হয়ে গেল, তাহলে স্বামী স্ত্রী মেলামেশার পরে ফরজ গোসল হয় তো নাকি? গোসল ফরজ হয়ে যায়। তা ওই নেল পালিশ যদি লাগানো থাকে তাহলে এতে গোসল আদায় হবে না। আমি যখন ওই কথাটা বলছি যে এটা উচিত হয়নি, এইভাবে লাগাবে না, আশপাশের সব আরো যারা মেয়েদের পাশে সব ইয়াংরা সব বসে মজা করে।
একজন পাশ থেকে একজন মুরব্বী, একজন বৃদ্ধা মহিলা, দাদি কিংবা নানি হন, উনি বলছেন হুজুর ওসব আপনি এখন এসব বলে কোনো লাভ আছে? একদিনের জন্য যদি আনন্দ না করে তো কবে করবে? এই সময় নেল পালিশটাও জায়েজ আছে, অসুবিধা নেই। তাহলে দাদি নানি যদি তার জাহান্নামার পথে ঢুকিয়ে দেয়, সেখানে আমাদের কিছু করার নেই। একদিনের জন্য জায়েজ রয়েছে। কোথায় রয়েছে? আজকে প্রত্যেক ছেলেরা সব হাফ প্যান্ট পরতেছে, এত গরম ওদের লাগে আর আমাদের লাগে না, সব হাফ প্যান্ট পরে ঘুরছে। জান্নাতে, জান্নাতে নবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, অনেক ইতিহাস আল্লাহ শুধু নির্দেশ করেছিলেন, অর্ডার করেছিলেন এবং একটা নিষেধাজ্ঞা করেছিলেন যে ওই গাছটার নিকটবর্তী হবে না। কিন্তু শয়তান প্ররোচনা দিয়ে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে প্ররোচনা দিয়ে ঠিক ওই গাছের নিকটবর্তী করে ফেললেন। লা তাকরাবা হাযিহি শাজারা, আল্লাহ বললেন এখানে নিকটবর্তী হবে না। আর ঠিক সেই গাছের কাছে চলে গিয়েছে। যেই গাছের কাছে ওই গন্ধ ফলের স্বাদ একটু গ্রহণ করতে যাবেন, সঙ্গে সঙ্গে জান্নাতি যে পোশাকগুলো শরীরে ছিল, আল্লাহ পাক যে শরীরে পোশাকগুলো দিয়েছিল নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের, এই সব শরীরের পোশাকগুলো সব খুলে গিয়েছে, অটোমেটিক সব খুলে গিয়েছে। আল্লাহ পাক বলছে, হে নবী আদম আলাইহিস সালাম, আমার কথাটাকে তুমি গুরুত্ব দাওনি না, ভুলে গিয়েছো? যখন এই পোশাকটা খুলে গেছে, তখন নবী আদম আলাইহিস সালাম গাছের এই পাতাগুলোকে পেড়ে পেড়ে, জান্নাতি গাছের ওই পাতাগুলো পেড়ে পেড়ে তিনি তার এই সতরটাকে ঢাকছেন, সতরগুলো ঢেকে নিচ্ছেন। তিনটে পাতা নিয়েছিলেন, তিনটে পাতা নিয়ে ঢেকেছিলেন। তাই আমরা মারা যাওয়ার পরে, আমাদের পুরুষদের মারা যাওয়ার পরে কয়টা কাপড়? 3টা কাপড় লাগে। আর মেয়েরা মারা গেলে 5টা কাপড় লাগে। মা হাওয়া আলাইহিস সালাম এই 5টা গাছের পাতা নিয়ে নিজের সতীত্ব, নিজের ইজ্জতটাকে ঢাকছেন জান্নাতের ভিতরে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমার বক্তব্য হলো যে গায় আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম নিজের উলঙ্গ শরীরটাকে কিভাবে ঢাকবেন সেই চেষ্টায় মশগুল। আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম নিজের ইজ্জতটাকে কিভাবে ঢাকবেন সেই চিন্তায় সেখানে মশগুল হয়ে গিয়েছে। আর আমাদের ঘরের ছেলেরা যারা আদম সন্তান বলে পরিচয় দিতে চায়, নিজের শরীরের পোশাকগুলো কিভাবে খুলবেন এই চিন্তায় আজ মশগুল। তাই এত সুন্দর পোশাক থাকবার পরেও হাফ প্যান্ট টাঙিয়া এইভাবে ছোট পোশাক আস্তে আস্তে আমাদের ঘরে চলে এসেছে। কি মুসলমান কি অমুসলমান বোঝা যায় না। মেয়েরা নিজেদের শরীরের সব কাপড়গুলো আস্তে আস্তে সব বাতিল করে দিয়ে আস্তে আস্তে ছোট পোশাকে চলে এসেছে। এখন মেয়েরা পুরুষদের পোশাকটাকে নিজেদের ভিতরে নিয়ে এসেছে। আমাদের ঘরের অনেক মেয়েরা হাফ প্যান্ট পরে, একটা টাইট ফিট গেঞ্জি পরেও, অনেক আপডেট মেয়ে যারা অনেক একটু বড়, যে সমস্ত টাকাওয়ালা বাড়িওয়ালা, টাকাওয়ালা টাকা হয়ে গিয়েছে এমন বাড়ির মেয়েগুলো আজ এমন শর্ট প্যান্ট শর্ট জামা পরে আজ রাস্তায় বের হচ্ছে। মনে রাখতে হবে নবী আদম আলাইহিস সালাম নিজের সতীত্বটাকে ঢাকবার জন্য চেষ্টা করছিল। মা হাওয়া আলাইহিস সালাম নিজের সতীত্বটাকে ঢাকবার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। আর আজ আমরা নিজেদের সতীত্বটাকে মানুষকে দেখানোর জন্য মশগুল হয়ে গিয়েছে। আজ ফেসবুক খুললে তানজিলার ছবি পাওয়া যায়, ফেসবুক খুললে ফাতিমার ছবি পাওয়া যায়, ফেসবুক খুললে আজ আনিসুরের ছবি, পাহাড়ের ঝর্ণাতে জাঙ্গিয়া পরে গোসল করতেছে তার ছবিটা পোস্ট করে দিয়েছে। এই ছবিগুলো আমরা দেখতে পাই। নিজের বিবিকে গলা জড়িয়ে ধরে আজ হানিমুনে গিয়েছে,
সেই জায়গার ছবিগুলো আজ ফেসবুকে পোস্ট করে দিয়ে আজ মানুষকে দেখাতে চায়। মনে রাখতে হবে কিয়ামত হবে, কিয়ামত একদিন হবে। তোমাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে, সবাইকে উঠতে হবে। মুবারকপুরের সব মানুষকে উঠতে হবে। আলেম উঠবে, হাফেজ উঠবে, ইমাম উঠবে, মুয়াজ্জিন উঠবে, হাজী উঠবে, তোমাকে উঠতে হবে। এই দিঘায় আনন্দ করনেওয়ালা ছেলেরা, এই পোশাক খুলে দেওয়া ছেলেরা, এই পোশাক খুলে দেওয়া মেয়েরা, মনে রাখতে হবে সেদিনে রাবিয়া বাসরির হাসর হবে, সেখানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাসর হবে। সেই দিনে দেখতে পাওয়া যাবে না 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 না, আমার আল্লাহ পাকের দরবারে ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, আলেম এদেরকে আমার আল্লাহ পাক নাজাতের দরওয়াজা খুলে দেবে। তোমার এই বাহাদুরিটা আজকের দিনের জন্য ঠিক আছে? এই ওয়াজগুলো তোমার পছন্দ হয়? আমরা লুঙ্গি পরে ঘুরি, আমরা পায়জামা পরে ঘুরি, আমরা এই জুব্বা লম্বা জামা পরে ঘুরি। আর ছেলেদের, এখনকার ছেলেদের জানাজায় যাবে যখন পাঞ্জাবি, ঈদের ময়দানে যখন যাবে পাঞ্জাবি, ঈদের ময়দান থেকে বেরিয়ে এসেই আবার আরেক সেট কাপড় কেনা আছে, ওইটা আবার বার করে পরে নিয়েই একটা সানগ্লাস লাগিয়ে দিয়েই ব্যাস চুল ওড়াতে ওড়াতে চলে যাবে, যেহেতু টাইম দেওয়া ছিল এতটাই একসঙ্গে দেখা হবে। ইকো পার্কে দেখা হবে। তুমি এই যে দ্বিচারিতা তোমার মধ্যে থেকে, এই যে মুনাফিকি লক্ষণ, আল্লাহ দেখছেন না? দেখেন না? আল্লাহ দেখছেন না? দেখেন না? সারা রমজান মাস বহু মানুষ আমি দেখেছি মুখের দাড়ি লম্বা করে দিতে, আর চাঁদ রাত্রি এসে ওর মধ্যে যেন সব পোকা ঢুকে গিয়েছে, ও আর দাড়ি রাখবে না, কোনো মতে রাখবে না। রাত 3টে পর্যন্ত সেলুনে বসে রয়েছে, ও দাড়ি কাটবে। আল্লাহর সাথে এই যে দ্বিচারিতা, এই যে মুনাফিকি, আল্লাহ সহ্য করবেন তো? দুবাইতে যে বন্যা হলো, কেন? দুবাইয়ের মানুষগুলোর টাকার অভাব নেই, গোটা পৃথিবী দুবাইয়ের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ এত সম্পদ তাদের দিয়েছে, কিন্তু সেই সম্পদের আমানত তারা খেয়ানত করছে। এখন নারী নিয়ে বেহায়া, বেলাল্লাপনা, নাইট ক্লাব থেকে শুরু করে বার ওপেন করে দেওয়া, নর্তকীদের নিয়ে নাচ গানে মশগুল হয়ে যাওয়া দুবাইতে চলছে। ওরা আল্লাহকে ভুলে গেছে। আমাদের ভারতবর্ষের জমিনে যে আমাদের বাবরি মসজিদ কে, মানে বাবরি মসজিদের জায়গায় যে মন্দিরটা হয়েছে রাম মন্দির, এই রাম মন্দিরের উদ্বোধনে ওই দুবাই থেকে ওরা সব এরকম হাজি রুমাল জুব্বা পরে এসে ওরাও ওই প্রাসাদে, ওরাও তবলা বাজাচ্ছে, ওরাও ঢোল বাজাচ্ছে। আরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, কোন দিনের জন্য নয়। আমার সাথে একটা হিন্দু ভাইয়ের বন্ধুত্ব রিলেশন থাকতেই পারে, আমরা ভারতবর্ষের এই ঐতিহ্য নিয়েই বসবাস করছি, কিন্তু তার দিন তার কাছে, আমার দিন আমার কাছে, তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। সৌদিতে আমরা গত বছর হজ পাকে গিয়েছিলাম, সৌদির মানুষগুলো সব ওপেন সিগারেট খাওয়া, আপনি দেখলে তাজ্জব হয়ে যাবে। সরকার পারমিশন করেছে, যেহেতু পান খাওয়া যায় না, পান রাস্তাঘাট নোংরা করে দেয়, কিন্তু সিগারেট ধোঁয়ায় যেহেতু সব উড়ে ছাই হয়ে যায়, এই জন্য তারা জায়েজ করে দিয়েছে।
মোহাম্মদ বিন সালমান রিয়াদে মদ খাওয়া জায়েজ করেছে, মদের দোকান ওপেন করেছে, নিজে হাতে উদ্বোধন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কিয়ামতের আলামতের কথা বলেছেন না, বলেন যে আখিরি জামানায় ইলম উঠে যাবে, মূর্খতার সংখ্যা বাড়বে, জিনা ব্যভিচারী বাড়বে, মদে মানুষ আসক্ত হয়ে যাবে। এলাকায় গাঁজাখোরের চাপ বেশি না কম? এলাকায় মনে হয় না গাঁজাখোরের চাপ আছে? কিছু মানুষ আছে বলে যে রাসূলুল্লাহ বলেছে যে এটা হবে, ও কি আর হবে? ও হবে। রাসূলুল্লাহ কেন বলেছে? যে তুই ওই পথ দিয়ে যাবি না, ওই সামনে একটা খানা আছে, ওখানে যে খানায় একটা বাসা রয়েছে, গর্ত আছে, গর্তের ভিতরে বড় সাপ রয়েছে, বিষধর সাপ, তুই খবরদার ওই খানা দিয়ে যাবি না। এই যে সাবধান বাণীটা আপনাকে করে দিয়েছে, আমাকে করে দিয়েছে, ওনাকে করে দিয়েছে, আপনাকে করে দিয়েছে। আপনি যদি খানার কাছে গিয়ে আর সাপের দংশন পেয়ে যান, আর আপনি বলবেন রাসূলুল্লাহ বলেছেন আখিরি জামানায় এটা হবে, হ্যাঁ না, তার মানে ওই খানা থেকে তোমাকে যেতে নিষেধ করেছে রাসূলুল্লাহ। দংশন খেলে তো যন্ত্রণা হবে, মারা যাবে মানুষ। এই সাবধানটা কজন আমরা মানছি, কতজন সতর্ক করছি? আরে এই সব সেটগুলো ঈমান হারানোর যে কি চক্র এর মধ্যে আছে, এটা তো আমাদের এখন এমন একটা পর্যায়ে আপনি ইউজ না করলেও সমস্যা, আর করলেও সমস্যা। প্রত্যেক স্টুডেন্ট যারা স্কুলে ভর্তি হচ্ছে, সব স্টুডেন্ট আপনার ছাত্র ছাত্রীদের ছেলে মেয়েদের হাতে এই সেট আপনার লাগবে। কারণ প্রাইভেট টিউটর থেকে শুরু করে স্কুলের এমন কিছু আপনার নোটস ফোর্স এগুলো দিয়ে দেবে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা যদি না যুক্ত হয় ওই তথ্যগুলো তারা পাবে না। এই জন্য এই সেট আপনাকে দিতে হচ্ছে। তাহলে এখান থেকে ঈমান হারানোর একটা চক্র চলছে। এখান থেকে কত মতবাদের আলেমরা পোস্ট করছে, কেউ বলছে তারাবি 8 রাকাত, কেউ বলছে 20 রাকাত, কেউ বলছে যে শবে বরাতের রাতে ইবাদতের থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। বাংলাদেশের এক আলেম বলছে যে এই শবে বরাতের রাতে ইবাদতের চেয়ে রাত জেগে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো ভালো। বলুন আস্তাগফিরুল্লাহ। তাহলে এর থেকেই তো মানুষ ঈমান হারাচ্ছে। এরপরে দাজ্জালে সে কাফের লেখা থাকবে, সে একদিকে জান্নাত একদিকে জাহান্নাম ধরে নেবে। তো আমার মতো এক শ্রেণীর আলেমরা তাদের হাতে মুরিদ হবে, আর আমার দিকে আপনিও মুরিদ হয়ে যাবেন। এ তো সামান্য ব্যাপার। ঈমান বাঁচাতে হবে। হ্যাঁ, এখান থেকে কবরে আমাদের বাঁশবাগানে ফাঁকা জায়গায় কবরস্থানে আমাদের শুইয়ে দেবে। আর এই কবরটা কারোর জন্য আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যায়, এই কবরটা আবার কারোর জন্য জান্নাতেরই বাগান হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর জন্য হয়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন। তা কাদের জন্য হবে? সেই জায়গাটা তৈরি করতে হবে। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আজ আমি আব্দুল মুনাইম আপনাদেরকে জানিয়ে দিই, ঈমানকে বাঁচান, ঈমানকে মজবুত করেন। নানা ফিতনা ফাসাদের সময়, এই সময় নিজের ছেলে মেয়েদেরকে হেফাজত করুন। আর আল্লাহর দরবারে বলুন, আল্লাহ আমরা যে ফিতনার মধ্যে পড়ে গিয়েছি, আর আমাদের ছেলে মেয়েরা তারাও বড় হবে, আমরা কবরে চলে যাব, তারা বড় হবে, তারাও দাজ্জালি ফিতনাতে চলে আসবে। আল্লাহ এদেরকে আপনি হেফাজত করবেন দাজ্জালের ফিতনা থেকে, আল্লাহ এদেরকে আপনি হেফাজত করবেন। আমি জান্নাতি হতে চাই, আমার মা জান্নাতি যেন হয়, আমার আব্বা জান্নাতি যেন হয়ে যায়, আমার ছেলে মেয়েগুলো সব যেন জান্নাতি হয়ে যায়, তার ছেলে মেয়েগুলো যেন সব জান্নাতি হয়ে যায়। কিয়ামতের ময়দানে আমরা সবাই আপনার হাবিবের উম্মতি পরিচয় দিতে যেন পারে, কিয়ামতের ময়দানে আপনার বান্দা হয়ে যেন উঠতে পারে। কিয়ামতের ময়দানে কেউ আবু জাহালের অনুসারী হয়ে যাবে, কেউ ফেরাউনের অনুসারী হয়ে যাবে,
নমরুদের অনুসারী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। না না না, আল্লাহ আমাদেরকে আবু বকরের অনুসারী করে দেবে, উমরে ফারুকের অনুসারী করে দেবে, আলী কাল্লামাল্লাহু ওয়াজহাহুর অনুসারী করে দেবে, খাজা গরিবে নওয়াজের অনুসারী করে দেবে, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদীর অনুসারী করে দেবে, আমাদেরকে রাসূলের নোমা সুফি ফাতে আলী ওয়াইসির অনুসারী করে দেবেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী করে দেবেন। এইভাবে সব সময় দোয়া চাইতে হবে, দোয়া চাইতে হবে, দোয়া চাইতে হবে। আজকে কবুল হলো না, কালকে কবুল হলো না, তারপর দিন কবুল হলো না, কিন্তু কবুল একদিন হবেই হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা বান্দিরা আমার কাছে চাও, তোমাদের চাওয়া পাওয়া যাচ্ছে। আমি আল্লাহ পাক আমার কাছে চেয়ে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আজকে দোয়া কবুল হলো না মানে নিরাশ হয়ো না, কালকে দোয়া কবুল হলো না মানে নিরাশ হয়ে যাও না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। একদিন আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আয় আব্দুল মুনিম, আয় আব্দুল সত্তার, আয় আব্দুল খালেক, আয় আব্দুর রহমান, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম একদিন আমার দয়াটা তোমার উপরে এমন ভাবে নেমে যাবে, তোমার দোয়া সেদিনে আমি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে কিয়ামতের ময়দানে। না না না, তোমাকে ফেরাউনের অনুসারী করব না, নমরুদের দলভুক্ত করব না, তোমাকে আমি কারুনের দলভুক্ত করব না, আমি আল্লাহ পাক তোমাকে শেরে খোদা আলীর অনুসারী করে দেব। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াগুলো তো চাইতে হবে। দোয়া চাইবেন না, নিজের নিজের জন্য চাইবেন না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো চাইতে হবে। আমার বিবিকে আল্লাহ পর্দায় রাখেন, এই ফিতনার সময় আমার বিবি যেন পর্দানশীন হয়, নেককারিনী হয়। হ্যাঁ, যে ছেলে মেয়ের জন্য দোয়া চাইতে হবে, সবাইয়ের জন্য দোয়া চাইতে হবে, তাহলে তো একজন প্রকৃত আল্লাহর গোলাম হওয়া সম্ভব হবে। দোয়া সব শিখিয়েছেন আপনাকে। নবী জাকারিয়া দোয়া করেছেন, নবী ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, নবী ইসমাঈল যাবিহুল্লাহ দোয়া চেয়েছেন, রাসূলুল্লাহ দোয়া চেয়েছেন, নবী মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন। হ্যাঁ, নবী মুসাকে যখন আল্লাহ পাক ফেরাউনের কাছে পাঠাচ্ছেন, ফেরাউন তো মারাত্মক আকার ধারণ করেছিল, তার সাইডে সব সৈন্য সামন্ত, আর সেই জায়গায় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক বলছেন যাও ওখানে গিয়ে দ্বীনের দাওয়াত দাও, যেখানে শত শত মানুষ, সবার হাতে অস্ত্র শস্ত্র, আর সেই জায়গায় গিয়ে যদি বলা হয় ফেরাউন তোমার এই কাজটা ভুল হচ্ছে, তুমি তোমার পথ থেকে ফিরে এসে আমার আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুসা কালিমুল্লাহ, আমি মুসা হচ্ছে আল্লাহ পাকের একজন নবী রাসূল, মেনে নাও। এই যে এতগুলো সৈন্য সামন্তর মাঝখানে গিয়ে বলাটা, এটা সাহসের দরকার আছে না? মুসলমান ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেই সময় আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছেন, রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার এই বক্ষের সব ভয় ভীতিকে দূর করে দিয়ে বক্ষকে প্রশস্ত করে দাও, রব্বিশ রাহলি সাদরি, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, হিম্মত ঢুকিয়ে দাও, সাহস জুগিয়ে দাও, ওয়াসরিলি আমরি, আর আমার কাজটাকে সহজ করে দাও। আল্লাহ পাকের দরবারে নবী মুসা আলাইহিস সালাম দোয়া চাইছেন, আল্লাহ
ইয়াসসিরলি আমরি, আল্লাহ আমার এই কাজটাকে আপনি সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার এই জবানটাকে আপনি আমার এই জবানের সব জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কওলি, আমি যখন কথা বলবো আমার এই কথাটা যেন তাদের হৃদয়ে গেঁথে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের একটু কথার জড়তা ছিল, একটু জবানের জড়তা ছিল। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ পাকের দরবারে বলছে আমি কথা বলতে গেলে জড়িয়ে যাবে। হ্যাঁ, আমি কথা বলতে গেলে জড়িয়ে যাবে। আপনার এই দ্বীনের দাওয়াত দিতে গেলে এই জড়ানো কথায় কি হবে? সব মানুষগুলো শুনবে আমার কথাটা, আমার এই জবানের জড়তাটা আল্লাহ আপনি দূর করে দেন। ইয়াফকাহু কওলি, আমি যখন কথা বলবো আমার কথাটা যেন তাদের হৃদয়ে সিনাতে গেঁথে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে একজন সাহায্যকারী নিযুক্ত করে দাও। আপনি বাপ, হ্যাঁ, মাঠে যখন যাবেন, এই ছেলে এখনো ঘুমোচ্ছিস, ওঠ, চল মাঠে চল, তুই সবসময় ঘুমাস, চল একটু আজকে অনেকটা কাজ রয়েছে, একটু তুই করে আবার ফের 9টার দিক চলে আসবি, যাবি 2 ঘন্টা আমার সাথে থাকবি, চলে আসবি। তার মানে কি সব কাজে বাপ একটু ছেলের সাহায্য নেয়, ছেলের সাহায্য নিয়ে বাপের মনটা একটু ভালো লাগে। ছেলের সামনে কাজ করে, এই ওইটুকুনি করিস না, ওইটুকুনি এ কর, এটা ভালো লাগার বিষয়, নিজের উপকার হলো। আল্লাহ পাক আমার পরিবার থেকে একজন সাহায্যকারী করে দাও, কারণ বাইরের মানুষ সে নিকটতম, অত সহজে হবে, কিন্তু আমার পরিবারের কেউ আমি নবী মুসাকে হ্যাঁ সাহায্য করবে, ভালোবাসবে। হারুন আখিসদুদ বিহি, আজ ভাইকে আল্লাহ নবী করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী মুসা আলাইহিস সালাম বলছিলেন আমার ভাই হারুন আলাইহিস সালামকে আমার সাহায্যকারী করে দাও, উজির বানিয়ে দাও। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে নবী মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ দরবারে বলেছেন আল্লাহ পাক আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। আল্লাহ পাক সব দোয়াকে কবুল করে নিয়েছে। আমি দোয়ার কথা এই জন্য বলছি, দোয়া চাইবেন, দোয়া চাইবেন। দোয়া একটা মারাত্মক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো মানুষের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মূল মন্ত্র। এ নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ বলেছেন তাই বেশি বেশি তোমরা দোয়া চাইবে। সব কাজ করবার আগে দোয়া চাইবে, ইবাদত করবার পরে দোয়া চাইবে, খানা খাওয়ার সময় দোয়া চাইবে, ইস্তেনজা যাওয়ার সময় দোয়া চাইবে, পেশাব পায়খানা ঢুকবার সময় দোয়া চাইবে, এই পেশাব পায়খানা থেকে বার হওয়ার সময় দোয়া চাইবে, আযান দেওয়ার আগে দোয়া চাইবে, মসজিদে ঢুকবার সময় দোয়া চাইবে, বের হওয়ার সময় দোয়া চাইবে, সালাম মুসাফার ভিতরে দোয়া, একে অপরের প্রতি দোয়া চাইবে। আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছে দোয়া হলো ইবাদতের মূল মগজ। কেউ যদি দোয়া চায়, দোয়াটা যদি কবুল হয়ে যায়, এই দোয়াটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, দোয়ার বরকতে আমার আল্লাহ পাক তার সব কিছু আমার আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। তার দোয়াটা কবুল হয়ে যাওয়া মানে তার সব কিছু আল্লাহর জিম্মাদারিতে চলে যাওয়া। সে বিপদে পড়বে, আল্লাহ সাহায্য করবে। কোন জায়গায় চলে যাবে, কেউ পাশে নাই, আর তার উপরে টর্চার করবে, জুলুম করবে, তার উপরে আক্রমণ করবে, কেউ নাই। এই জায়গায় কি হবে? এই জায়গায় আমার আল্লাহ পাক তাকেই সাহায্য করবে। এজন্য আপনাকে একটু আল্লাহর দরবারে বিনয়ী হতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে দোয়াগুলো করেছিলেন, প্রত্যেকটি দোয়া কবুল করেছিলেন। কোরআন খুলুন, কোরআনের পৃষ্ঠাগুলো আপনি চোখ বুলান,
সূরা নামাল খুলে নেন, সূরা কাসাস খুলে নেন, এই সব কিছুর ভিতরে সব উল্লেখ করে দেওয়া হয়েছে। না না না, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক এমন বিজয় দিয়ে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে। নবী মুসা আলাইহিস সালামের এই বিজয়টা অন্যতম একটি বিজয়, যেখানে সমুদ্রের পানি, যে পানির কোনো কুলকিনারা নাই, আর এই সমুদ্রের সহজে রাস্তা হয়ে যাওয়াটা অত সহজ ব্যাপার নয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ফিরাউনের হাত থেকে বাঁচানোর জন্য সমুদ্রের পানির মাঝখান ফাঁকা, সমুদ্রের পানিটাকে দুভাগ করে দিয়ে মাঝখানে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জন্য, তার কওমের জন্য, তার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাক একটা সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের ভিতরে এসেছে নবী মুসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে যখন বেরিয়ে গেল, ওপারে চলে গেল, তার কওমরা চলে গেল, তার উম্মতরা চলে গেল, তার জাতিরা চলে গেল। ফিরাউন দেখতে পেল এই পথ দিয়ে যখন নবী মুসা বেরোতে পারে, নবী মুসা যেতে পারে, আমরা কেন যেতে পারবো না? ফিরাউন সেই সময় তার লোক লস্কর নিয়ে যখন, তার জনগণ নিয়ে যখন ওই পথ দিয়ে এগিয়ে যায়, আর রাস্তাটা যখন এগিয়ে গেল মিডিল পজিশনে, মাঝখানে যখন পৌঁছে গেল, আমার আল্লাহ পাক দুই দিকের পানিকে হুকুম করে দিল, এই সমুদ্রের পানি আমি আল্লাহ পাক নির্দেশ দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম, এই দুই দিকের পানি তোমরা আবার এক জায়গায় হয়ে যাও। এই সময় আমার আল্লাহ পাকের যখন অর্ডার নেমে এসেছে, দুই দিকের পানি সব এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাওয়া যায় ফিরাউনের সব লোক লস্কর সৈন্য সামন্তগুলো সব সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম উপর থেকে দেখতে পান ফিরাউন পানিতে চুবে চুবে পানি খাচ্ছে না, ডুবে যাচ্ছে না, আবার উঠতেছেন। আর ফিরাউন সেই সময় চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ, এ রব্বে আল্লাহ, আমি ফিরাউন আজ আপনাকে বলি, একটা বারের জন্য এবার ফিরিয়ে দিন, একটা বারের জন্য আপনি বাঁচিয়ে দিন এই যে কঠিন মুসিবতের জায়গা থেকে। আজ যদি আমাকে বাঁচিয়ে দেন, অবশ্যই আমি ফিরাউন এবার ঈমান নিয়ে আসবো। আপনি খোদা, আপনি মালিক, আপনি আল্লাহ, আপনি রব। এই সময় ফিরাউন আল্লাহর দরবারে কাকুতি মিনতির সঙ্গে এইভাবে কথা বলেন। ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ফিরাউন রে, দুনিয়ার জমিনে কত সুযোগ এসেছে, এই সুযোগের ভিতরে একটাও সুযোগে তুই কাজ করলি না। আমি আল্লাহকে সব সময়ে, আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছিস, আমি আল্লাহকে আবার ভুলে গিয়েছিস, নিজেকে খোদাই দাবি করেছিস, জনগণকে প্রতারণা করেছিস, জনগণদেরকে গুমরাহি বানিয়ে দিয়েছিস। এই ফিরাউন, অনেক সুযোগ এসেছিল, সুযোগ একটাও কাজে লাগাতে পারো না। আজ এই সমুদ্রের মাঝখানে তুমি এখন আজ গজবে পড়ে গিয়েছো। আমি আল্লাহর দরবারে তুমি যে সাহায্য চাইছো, এই সাহায্যটাই মুহূর্তের জন্য আমি আল্লাহ শুনবো না। আমি নবী মুসার জন্য, আমি নবী মুসার পক্ষ অবলম্বন করে নিয়েছি আমার ঈমানদারওয়ালাদের জন্য, আমার নবী মুসার উম্মতদের জন্য আমি সাহায্য করলাম, আমার নবীকে মুসাকে সাহায্য করলাম। এই ফিরাউন যা যন্ত্রণা আমার নবীকে দিয়েছিস, আজ এই সমুদ্রেতে তোকে চুবিয়ে চুবিয়ে আমি আল্লাহ মেরে দিলাম। তবে ফিরাউন শুনে রাখ, তুই যে আমার সাথে দুশমনি করেছিস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোকে এমন ভাবে রেখে দেব, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোর মতো ফিরাউনকে মিশরের পিরামিডে দেখতে আসবে। ফিরাউন বলে একজন ছিল যে আল্লাহর সাথে সব সময় দুশমনি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, নিজেকে খোদাই দাবি করেছে, নবী মুসার বিরুদ্ধাচরণ করেছে, নবী মুসার বিরুদ্ধে অত্যাচার করেছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না 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 না, এটা মানুষের শিক্ষা দেওয়ার জন্য আজ তোর লাশটাকে আমি দুনিয়াতে অক্ষত রেখে দেব।
জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। এখনো ফেরাউনের লাশ আপনি পিরামিডে পাবে। তো আল্লাহর সাথে নাফরমানি করবার পরে হ্যাঁ ভুল বুঝতে পারি, তওবা করার সুযোগ রয়েছে, কিন্তু আমরা বারবার যদি আল্লাহর সাথে দুশমনি করি আর নাফরমানি করি বারবার, হ্যাঁ আল্লাহকে আমরা যেন মনে করছি যে আমরা চালাক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সহ্য করবেন না। হ্যাঁ কারোর মরণ কিভাবে হবে কেউ জানে? ঈমানের সাথে কি বেঈমান অবস্থায়, সে ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে। ঈমানের সাথে মউত হওয়াটা অনেক সাধনার ব্যাপার, ভালো মরণ হওয়াটা অনেক সাধনার ব্যাপার। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা হাফিজুল কোরআন হাফিজ ফেরদাউস ভাইয়ের জন্য ইসালে সাহাবে যোগদান করেছি। তার জন্য যেমন দোয়া হবে, পৃথিবীর ইতিহাসে এমন হাফিজ কোরআন যারা চলে গিয়েছে তাদের জন্য দোয়া চাওয়া হবে। আল্লাহর ওলি যারা চলে গিয়েছেন তাদের জন্য দোয়া চাওয়া হবে, কারণ ওলিদের শানে নবীদের জন্য যত বেশি দোয়া চাওয়া হবে ওই দোয়ার একটা ফিডব্যাক চলে আসবে। কিতাবের ভিতরে এসেছে, তুমি যখন হাদিয়া ইসালে সওয়াব নবীদের জন্য পাঠাবেন, সাহাবীদের জন্য পাঠাবেন, ওলিদের জন্য পাঠাবেন, ওই হাদিয়া ওই ইসালে সওয়াবটা ওখানে যাওয়ার সাথে সাথে ওনারা ফিডব্যাক দিয়ে দেবেন। ওনারা ওই কবর মোবারক থেকে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ পাক আজ যারা আমাদের জন্য ইসালে সওয়াব করলো, আল্লাহ পাক আজ আমাদের ইসালে সওয়াব যারা করেছে, আল্লাহ পাক আপনি তাদেরকেও ভালো রাখুন, সুস্থ রাখুন, তাদের ঈমান আমলে আল্লাহ আপনি বরকত দিন। তারা যেমনটা এই আমাদের জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছে, আমরাও ঠিক রুহানি হালাতে তাদের জন্য মাগফিরাতের দোয়া চাই। আপনি দোয়া করছেন, ইসালে সওয়াব করছেন, মাঝরাইট হুজুর কিবলা, মাঝরাইট পীরডাঙ্গা হুজুর কিবলা আমাদের একজন এলাকার জন্য হ্যাঁ গর্বের ছিল। এসব ভালো মানুষগুলো ফুরফুরা শরীফের আমাদের পীর সাহেব হুজুর ওমর হুজুর, ওমর চাচাজান হুজুর কিবলা একটা ওয়াজ করেছিলেন আজ থেকে প্রায় 15-20 বছর আগে, আমার শোনা। খাজা গরিবে নওয়াজের মতো মানুষ আর হবে না, বাহাউদ্দিন হুজুরের মতো মানুষ আর হবে না, মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের মতো মানুষ আর হবে না। এরকম একটা ওয়াজ আপনারা শুনেছেন কি জানি না, কত ভাইটাল একটা কথা। মাঝরাট হুজুরের মতো মানুষ আর হবে না, যে চলে যাচ্ছে ওই একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यदना যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাথ শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হয় না সুবহানাল্লাহ। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা
যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তো যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে, ছাপের চারিপাশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। লিখে এই ভাবনায় আহমদ গজল নাতে পাক, হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। লিখে এই ভাবনায় আহমদ গজল নাতে পাক, হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা, তারা আশা ভরসা তুমি, তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, নিক্কার আল্লাহওয়ালা বাবাজিরা, মাঝরাইট হুজুর পীর কেবলা একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এটা তো মানেন না? হ্যাঁ, আমাদের জন্য আলহামদুলিল্লাহ। আমাদের ঘটকপুকুরের এখনো প্রবীণ আলেমদের ভিতর থেকে উনি এখন হায়াতে আছেন, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। জানেন, চেনেন তো মাওলানা সিরাজুল ইসলাম সাহেব? ঘটকপুকুর আবু বকর মেমোরিয়াল মাদ্রাসা, মাওলানা আব্দুল জলিল সাহেব, হুজুর আবু আনসার সাহেব, রঘুনাথপুর আব্দুল খালিক সাহেব, সিরাজুল ইসলাম সাহেব, সব ইন্তেকাল হয়ে সিরাজুল ইসলাম সাহেব জীবিত আছেন। উনি একটা কিতাব লিখেছেন হায়াতে বখতিয়ারি।
মাযরাইট পীর সাহেব হুজুরের জীবনী লিখেছেন হায়াতে বাখতিয়ারি। এই জীবনী এই বইয়ের ভিতরে মাযরাইট হুজুর পীর কেবলার এট ফার্স্ট যে কারামত, গজল রিকোয়েস্ট, আচ্ছা ইনশাআল্লাহ নামাজ সময় তো হায়াতে বাখতিয়ারি। বসো না, এখানে বসো, এখানে বসো। হায়াতে বাখতিয়ারি মাযরাইট হুজুর পীর কেবলা আল্লামা পীর মাহমুদ বাখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যে কারামতটা লেখা আছে দেখবেন, এই কারামতের যে যার নামে লেখা আছে দেখবেন ওখানে লেখা আছে, প্রিন্টের ভুল, আব্দুল মুমিন বলে লেখা আছে, কিন্তু নাম হবে আমার নাম আব্দুল মুনঈম। এই যে আমার এই যে এখানে যে স্টেজে বা এই যে মাইকে আমি আলোচনা করছি, পীর সাহেব হুজুরের তাওয়াজ্জুহ, তার দোয়া, তার নেক নজরের ওসিলায় আল্লাহ ওসিলাতে এখনো আমাকে হায়াতে আল্লাহ দারাজ করে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ছোট্টবেলাতে ডিফথেরিয়া রোগ হয়েছিল, ডিফথেরিয়া রোগ, মারাত্মক রোগ। আইডিতে ভর্তি ছিলাম, আমার কেসে অনেক বাচ্চারা ভর্তি ছিল, সব বাচ্চাগুলো মারা গেছে। আর আমাদের পরিবারের, আমাদের ঘরের মা, নানি, দাদি যারা আসেন, এরা সচরাচর সব জায়গায় বার হয় না। আমার আব্বা, আমার কিছু আমার মামারা এরকম এভরিডে আমাকে দেখা করতে যেত, আর আমাকে এরকম হসপিটালে মানে এ দিয়ে বেঁধে রেখেছিল। এই ঘাড় পিছনে যখন চলে যাবে তো পিছনে যাই খাবার দেওয়া হবে তো বমি করে দেওয়া হবে। এমন এক মুসিবতের শিকার হয়েছিলাম ছোটবেলা। সংক্ষেপে বলছি, তো আমার আব্বা দেখছেন যে এই হসপিটালে সব বাচ্চা মারা গিয়েছে, আমি একা। এবার আমার বাড়ি, আমার নানি আসার সাথে পরামর্শ করলো, নানি আসে বললো যে তুমি ছেলেকে তুলে নিয়ে এসো, মারা যাবে এখানে, যা হসপিটালের দরকার নেই, আমাদের সামনে মারা যাবে। আব্বা যখন আমাকে ছুটি করতে গেলেন, হসপিটালের দায়িত্বশীল ডক্টররা বললেন যে এ তো ইমার্জেন্সি পেশেন্ট, আপনি বাড়ি নিয়ে যাবেন কেন, আপনি বাড়িতে নিয়ে যাবেন কেন, এ তো নিয়ে গেলে আপনি ইমিডিয়েটলি যে কোনো সময় মারা যেতে পারে। আব্বা বলছে যে এতগুলো বাচ্চা সব পেশেন্ট ছিল, তারা তো সব মারা গিয়েছে, তা এই ছেলেটা এখানে রেখে আর আমার লাভটা কি? এখানে যদি মারা যায় আমার রেখে লাভ, যদি মারাই যায় তো বাড়ি গিয়ে মাসের সাথে অনেকদিন মা দেখতে পায় না, নানিরা দেখতে পায় না, ওদের সামনে তাদের বাচ্চাটাকে, তাদের বাচ্চা তাদের সামনে মরুক, জোর করে তুলে নিয়ে এসে। তখন রাহা ডাক্তার ছিল, রাজারহাট, তাই না, রাহা ডাক্তার ছিল। রাহা ডাক্তার, আমার রাহা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, বলছে ইমিডিয়েটলি মারা যাবে। হ্যাঁ, ছুটি করে নিয়ে এসছে। যাই হোক, বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার আব্বা মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর ইন্তেকাল হয়েছে, আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার নামটা উনি রেখেছিলেন, মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর, আব্দুল মুনাইম নামটা উনি রেখেছিলেন। তো আমার আব্বা যেহেতু ওনার ছাত্র, সাতুলিয়া মাদ্রাসাতে পড়াশোনা করেছেন, তো আমার আব্বার বাজারে দেখবেন পোলের হাট ওপারে যারা গিয়েছেন, যেখানে ছাগল হাট হয়, ছাগল হাট মসজিদের সামনে, ওই মসজিদের যে মুয়াজ্জিন এখনো বেঁচে রয়েছে, বয়স হয়ে গেছে, কালো করে মানুষটা, উনি কিন্তু আমার আব্বা, ঠিক আছে। তো রাস্তার ধারে তখন দোকান ছিল, জলিল সাহেব হুজুর আমাদের দোকানে কম বেশি বসা ওঠা করতেন। জলিল সাহেব হুজুর আমাদের দোকানে এসে বসছেন, বলছে মনসুর তোমার, আমার আব্বার নাম বলছে মনসুর তোমার মনটা এত খারাপ কেন? তখন আব্বা বলছে যে আমার এই পরিস্থিতি, আমি খুব টেনশনে আছি, কি করব, আমার ব্রেনে কাজ হচ্ছে না। মাওলানা আব্দুল সাহেব হুজুর বলছেন যে আজকে বৃহস্পতিবার, আমি মাযরাইট হুজুর কেবলার কাছে যাচ্ছি, হুজুর কেবলার কাছে জিকিরের মাহফিলে যাচ্ছি, ওখানে গিয়ে আমি আমার হুজুরের সাথে আব্দুল মুনাইমের জন্য আমি এই বিষয়টা বলবো, সকালে নিয়ে যাব, হুজুর কেবলার কাছে নিয়ে যাব।
তো পরদিন সকালে আব্বা সেই মোতাবেক একটু আশ্বস্ত হয়েছে, আর আব্বা বললেন একটু দোয়া করতে বলবেন হুজুরের কাছে। আল্লাহু আকবার। আমরা ওলিদের সামনে গুস্তাখি করি, পীরদেরকে আমরা চিনতে পারি না, নিজেদেরকে বড় মোড়ল মনে করি, বড় কিছু হয়ে গিয়েছি মনে করি, কিন্তু আমরা আমাদের জবানকে কন্ট্রোল করি না। পীর সাহেবদের নামে যা ইচ্ছা তাই মনে হয় বলে দিই। বিশাল গরম, এলেমের গরম, বিভিন্ন গরম আমরা দেখাই। এসব করবেন। মাজারাট হুজুর কিবলার কাছে আব্দুল জলিল সাহেব হুজুর গিয়ে বলেছিল, পরের দিন সকালবেলা অটোয় করে আমার মাই নিয়ে গিয়েছিল, আমার নানি গিয়েছিল। তো তখন ওই ভিতরটাতে একটা শিল্প মতো ছিল, সাইডে হুজুর ভিতরে তদবির করতেন, সামনে মানুষ তদবির করতেন, আর ভিতরে একটা বেঞ্চ দিয়ে বসার জায়গা ছিল ভিতরে। ওখান থেকে হুজুর ওই তদবির করে ওই গেট দিয়ে ভিতরে আর কি বাড়িতে চলে যেত। তো হুজুর কেবলা বিভিন্ন মানুষের তদবির করে এবার টিফিন খেতে বাড়িতে যাবেন, আর আমাকে মেঝেতে বসিয়ে রেখেছেন আমার মা। কোলে তো আমি রাখতে পারছে না, মেঝেতে এবার ঘাড়ের রোগী এরকম হয়ে আসে। আল্লাহু আকবার। মাজারাট হুজুর পীর কেবলা ওখান থেকে বার হয়ে যাওয়ার পথেই বলছে, এই বাচ্চাটা কার? তো আমার আম্মাজি বলছেন যে এটা আমার বাচ্চা। তো মাজারাট হুজুর কেবলা সেই সময় আমার এই ডগিটাতে এই জায়গাটায় হাত দিয়ে বলেছিলেন, বলছে ডাক্তার একটা একে কভার দিল না, একটা গলার কভার দিল না, ঘাটটা ভেঙে যাচ্ছে, একটা কভার দিল না। এই যে কথাটা বলে হুজুর বাড়িতে চলে গিয়েছে। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কি বলবো আমি আব্দুল মুনাইম, আমাদের মায়েদের বর্ণনা। এখানে অনেক মহিলারা যারা এই মুবারকপুরে রয়েছেন, এনার মা এনার দাদিরা আমাদের খালা সম্পর্ক হন। এনাদের আমার মা এনাদের দাদিদের কাছে খোঁজ নেবে। আমার মায়েদের বর্ণনা এখনো পর্যন্ত একই ভাবে আমি শুনে আসছি। মায়ের চোখ দিয়ে এখনো পানি গড়িয়ে যায়। এখনো এই কথা বলতে গেলে তাদের চোখ দিয়ে পানি বার হয়ে যায়। আম্মা জান আমাদের মায়েরা বর্ণনা করেছে, আমার নানিজি বর্ণনা করেছে, হুজুর কেবলা যখন এই গর্দানে হাত রেখে ঘরের ভিতরে চলে গিয়েছে, তখন আমরা দেখতে পাই আল্লাহর ইচ্ছায় দেখতে পাওয়া যায়, এই আব্দুল মুনিম তোর শরীরের যে ভাঙা চোরা টগি ভাঙা ডাঙা সব কিছু জানো মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গিয়ে মুহূর্তের ভিতরে তোর শরীরটা স্ট্রং হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। হুজুরের হাতের স্পর্শ লাগবার পরে পরে দেখতে পাওয়া যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে জানো কি এক রহমত নেমে এসেছে। তুই ওই জায়গায় একদম খারাপ হয়ে তুই স্বাভাবিক ছেলেদের মতো, অন্য বাচ্চাদের মতো তুই দাঁড়িয়ে গিয়েছিস। আল্লাহর ওলিদের এই যে কারামত অস্বীকার করা যাবে না। আকায়েদে নাসাফিতে রয়েছে কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিয়া উলিয়াদের কারামত হলো সত্য। যদি কেউ চোখ দিয়ে ভাবে, হৃদয় দিয়ে ভাবে, সে বুঝতে পারবে, নচেত বলবে এটা বানোয়াট কথা, এটা গাঁজাখড়ি কথা, এটা বানোয়াট কথা। এরকম কোন না না না, এসব কাল্পনিক কথা কোথায় পায়? এ নবীর উম্মত উম্মতিরা, মনে রাখতে হবে অনেক কারামত মুজিজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ চুল মুবারক খালিদ বিন ওলীদের পাগড়ির মধ্যে থাকতো। খালিদ বিন ওলীদ একজন সাহাবী ছিলেন, যাকে খালিদ বিন ওলীদকে উপমা লকাবটা মনে আসছে না। এ নবীর উম্মত উম্মতিরা, বলা হয়েছে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর পাগড়ির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চুলখানা ভিতরে লাগানো থাকতো। আর খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধের ময়দানে যেতেন, ওই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওলীদ বিজয়ী হয়ে যেত।